ভাইরা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ওসিয়তটা করে গিয়েছিলেন। ও আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে হুজরার ভিতরে রাত্রি বেলায় গুনগুন গুনগুন করে আওয়াজ দিয়ে কাঁদতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করে, হুজুর কি ব্যাপার, রাত্রি বেলায় আপনি কার জন্য কান্না করতেছেন? হুজুর ডাকতে কয়, আয়েশা রে, তুমি বুঝবা না আমি কি জন্য কাঁদতেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বারবার যখন রিকোয়েস্ট করলো, আল্লাহর নবী জবাবে বলল, আয়েশা রে, আমার যখন খাদিজার কথা স্মরণ হয়ে যায় তখন আমি পয়গম্বর চোখের পানি আটকাইতে পারি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর আমরা এত সুন্দর বিবি থাকতে ওই বয়স্ক হযরত খাদিজাতুল কুবরার কথা স্মরণ করে আপনার চোখ দিয়ে পানি আসে? আমরা এত সুন্দর স্ত্রী থাকতে। আল্লাহর নবী কান্দের বলে, আয়েশা রে, তুমি তো আমার সুখের জীবনের স্ত্রী, আর খাদিজা হলো আমার দুঃখের সময়ের স্ত্রী। খাদিজা যে মহব্বত করেছে, এই মহব্বত আমি পয়গম্বর কোনোদিন ভুলতে পারবো না। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ হাসরের ময়দানে যেন আমি আমার খাদিজারে না ভুলি। জোরে করেন না সুবহানাল্লাহ। বাইরা আমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে উত্তরে বললেন, আয়েশা তুমি তো আমার সুখের জীবনের বিবি, আর আমার দুঃখের জীবনের বিবি ছিল হযরত খাদিজাতুল কুবরা। আয়েশা, হযরত খাদিজাতুল কুবরা আমার সাথে 3 বছর শিয়াবে আবি তালেবের জেল খেটেছে। খানা ছিল না, গাছের পাতা, অনেক সময় কষ্ট করে জীবন যাপন করেছে। আয়েশা রে, আমি যখন গারে হেরার ভিতরে ইবাদতের ভিতরে মশগুল ছিলাম, আয়েশা তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশাল উঁচু পাহাড় বেয়ে 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 টপকে টপকে আমার কাছে গিয়ে আমার কাছে নাস্তাগুলো পৌঁছায়া দিয়ে আসতো। ও আয়েশা রে, খাদিজা এমন আমার বিবি, আমি যখন ওই গার থেকে হুজরায় আসতাম, খাদিজার ঘরে আসতাম, আসার সাথে সাথে দরজায় যখন ঠোকা দিতাম, সাথে সাথে খাদিজা দরজা খুলে দিত। আমি জিজ্ঞেস করতাম, খাদিজা তুমি কি ঘুমাও নাই রে খাদিজা? খাদিজা ডাক দেখো, হুজুর আপনি গারে হেরার ভিতরে ইবাদতের ভিতরে থাকেন, আর আমি খাদিজা কেমনে ঘুমাই? আমি তো ঘুমাইতে পারি না হুজুর, আপনি তো ইতিম, আপনার মা নাই, আপনার বাবা নাই। পয়গম্বর, আমি খাদিজা 5 সন্তানের মা। পয়গম্বর, ছোট্টবেলায় কত সন্তান আমার চলে গেল, আমি তো সন্তান হারানোর ব্যথা বুঝি। পয়গম্বর, আপনার মা নাই, বাবা নাই, আমি খাদিজা কোন সময় ঘুমিয়ে থাকবো আর আপনি এসে দরজায় লক করবেন, খুলে দিতে পারবো না। এই সময় কাফের বেঈমানগুলো আপনাকে ধ্বংস করে দিবে। ও পয়গম্বর, আমি খাদিজা সেটা মানা নিতে পারি না। ও আমার বন্ধুগণ, এই জন্য খাদিজা বলেন, হুজুর যতক্ষণ পর্যন্ত আপনি বাহিরে থাকেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা চোখের পাতা বন্ধ করি না। ভাইরা আমার, আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুকের সাথে জড়ায়া চোখের পানি ছেড়ে দিলেন। খাদিজা, তুমি আমার জন্য এত কষ্ট করো, আমার জন্য এত কষ্ট করো। খাদিজাকে বুকের সাথে জড়ায়া কপালে একটা চুমু দিলেন। ঠিক মুহূর্ত সময় আল্লাহর নবী বললেন, আল্লাহ, এই খাদিজা আমাকে কত মহব্বত করে, কত স্নেহ করে, সেবা যত্ন করে। হাসরের ময়দানে আমি আমার খাদিজারে না ভুইলা যাই। ভাইরা আমার, এই যে খাদিজা ওসিয়ত করেছিলেন কবরের আযাবের জন্য 3টা ওসিয়ত।
এক নাম্বার ওসিয়ত কাফনের জন্য। বন্ধুগণ, খাদিজা যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরনের জুব্বা দ্বারা খাদিজাতুল কুবরার কাফন দিলেন। এরপরে নিজে ইমামতি করলেন নামাজে জানাজার। এরপরে নিজে হাতে যখন কবরে রাখতে শুরু করলেন, আল্লাহর নবী চোখের পানি টস টস করে ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন খাদিজার জন্য। বন্ধুরে, এর আগে ইন্তেকালের পূর্বে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলেন, খাদিজা বলো দেখি, তুমি 3টা ওসিয়ত করলা, এই 3টা ওসিয়তের ভিতরে প্রথম নম্বর ওসিয়ত আমার জুব্বা দ্বারা তোমার কাফনের কাফন হবে। বলো তো দেখি কি কারণে তুমি এই জুব্বা দ্বারা কাফনের কাফন নিবে, একটু হিকমতটা বলো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর আমি এই জন্য আপনার জুব্বা দ্বারা কাফনের কাফন চাই। পয়গম্বর, আমি খাদিজার বড় ভয় হয়, কবরের আযাব বড় কঠিন। কবর হলো সাপ বিচ্ছুর ঘর, কীট পতঙ্গের ঘর। হুজুর আপনার জুব্বা দ্বারা যখন কাফনের কাফন দিবেন, আপনার জুব্বার সম্মানার্থে সাপ বিচ্ছু কীট পতঙ্গ কোনো স্পর্শ করবে না। 2 নম্বর ওসিয়ত হলো পয়গম্বর নামাজে জানাজার ইমামতি করবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা বলো এর ভিতরে হিকমত কি? ও আমার বন্ধুগণ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর আপনি যখন আমার নামাজে ইমামতির জানাজার জন্য দাঁড়িয়ে যাবেন, আপনার সুপারিশ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাইতে পারবো। 3 নম্বর ওসিয়ত, পয়গম্বর আপনি নিজ হাতে আমাকে কবরস্থ করবেন। এর ভিতরে হিকমত হলো আপনার শরীর মোবারক যখন কবরে লেগে যাবে, মাটির সাথে সংস্পর্শ হয়ে যাবে। হুজুর গো, আপনার শরীরের বরকতে, পয়গম্বরের ইজ্জতের বরকতে 2 কবর, একদিককার মাটি আর একদিকে চাপ দিতে পারবে না। বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন কবরে রাখলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার চেহারাটা যখন কিবলা দিকে করে দেয়, ঠিক মুহূর্ত সময় অটোমেটিকলি খাদিজার চেহারাটা উপর দিকে উঠে যায়। পয়গম্বর আবার চেহারাটা কিবলা দিকে করে দেয়, আবার চেহারাটা আকাশের দিকে উঠে যায়, আবার চেহারাটা কিবলা দিকে করে দেয়, আবার খাদিজার চেহারাটা আকাশ দিকে উঠে যায়। ঠিক মুহূর্ত সময় পয়গম্বর পেরেশানির ভিতরে পড়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই মুহূর্তে জিবরিল আমিন আসলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিন্তার কারণ নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও পয়গম্বর, আপনার টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই। খাদিজার চেহারা আপনি যতবার কিবলা দিকে রাখবেন, খাদিজার চেহারা কিবলা দিকে থাকবে না। খাদিজার আমলগুলো আমার আল্লাহর দরবারে এত পছন্দনীয় হয়েছে, আমার আল্লাহ রাজি খুশি হইয়া খাদিজার চেহারাটা আরশে আযমের দিকে করে দিয়েছে। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে কবরস্থ করার পর শেষ করে দিলেন। সাহাবায়ে কেরাম রওনা দিলেন, পয়গম্বর কবরের কাছ থেকে যান না। সাহাবী জিজ্ঞেস করেন, হুজুর কি ব্যাপার? অন্যান্য দিন সব মানুষগুলোকে কবরস্থ করার পর আমরাও চলে যাই, আপনিও চলে যান, আজকে আপনি কবরের কাছ থেকে যাচ্ছেন না, কারণ কি? পয়গম্বর বলেন, সাহাবী তোমরা চলে যাও, কিন্তু আমি খাদিজার উত্তরগুলো দিয়ে এখান থেকে চলে যাব। আল্লাহর নবীর চেহারা, আল্লাহর নবীর চোখের পানিগুলো বেবে চেহারা বেবে যখন পড়া শুরু করলো, পয়গম্বর কবরের মাটি ধরে যখন কান্না শুরু করেছে উত্তর দেবার জন্য, ঠিক মুহূর্ত সময় জিবরিল আমিন আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
খাদিজার কবরের উত্তর নিয়ে আপনার কোনো টেনশন নাই, চিন্তার কারণ নাই। খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমার আল্লাহ নিজেই দিয়ে দিবে। আমার জামালপুরের মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, খাদিজা যদি কবরের জন্য এত ভয় পায়, ও মা খাদিজা কোথায়, আপনারা কোথায়? আপনার চরিত্র যদি আম্মাজান খাদিজার মতো করতে পারেন, মা গো আপনার ওই রকম সম্মানের সাথে কবরটা আপনার জান্নাত হয়ে যাবে। আর আপনার চরিত্র যদি আম্মাজান খাদিজাতুল কুবরার মতো না বানাইতে পারেন, তাহলে আপনি এই খাদিজার মতো সুন্দরভাবে কবরে থাকতে পারবেন না। কবরের ভিতরে সাপ বিচ্ছু দিয়ে ভরা যাবে, কবরের ভিতরে আগুন আর আগুন জ্বলতে থাকবে। মা কবরের আযাব সহ্য করতে পারবেন না রে মা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জাহান্নামীদেরকে আলাদা করে দিবেন, জান্নাতীদের আলাদা করে দিবেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণরূপে আলাদা করে দিবেন। জাহান্নাম বেশি যাও, জাহান্নামের দিকে যাও, আর যারা জান্নাতি জান্নাতের দিকে যাও। জাহান্নামেরা যেতে চাবে না, শেষ পর্যন্ত তাদেরকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামে নিক্ষেপ করবে। ও আমার বন্ধুগণ, শুধু আগুন আর আগুন সহ্য করা যাবে না। জাহান্নামীরা তখন বলতে থাকবে, আল্লাহ আমাদের ক্ষুধা লেগে গেছে, একটু খাবার দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা যাও জাহান্নামীবাসীদের জন্য খাবারের ব্যবস্থা করো। জাহান্নামবাসীদের জন্য 2টা খাবার হবে। জোরে বলুন কয়টা? 2টা খাবার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি', লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহু আকবার বলেন। জাহান্নামীদের 1 নম্বর খাবারের নাম হলো দরি'। এই দরি এমন একটা ফল, খাওয়ার সাথে সাথে পেটে দাউ দাউ করে আগুন জ্বলা শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বর খাবারের নাম কি? লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। 2টা ফল দিবে, 1 নম্বর দরে, 2 নম্বর ফলের নাম হলো যাক্কুম। বন্ধুরা আমার, এই দরে নামক ফল ফেরেশতা যখন নিয়ে গিয়ে দিবে জাহান্নামীদের কাছে, জাহান্নামীর পেটে এত ক্ষুধা, এত ক্ষুধা, জাহান্নামী জিজ্ঞাসা করবে, ফেরেশতা এটা কেমন ফল, খাইলে পেট ভরবে নি? ফেরেশতা বলবেন, হ্যাঁ তুমি আগে খাও, পেট ভরবে কিনা তুমি নিজেই টের পাওয়া। জাহান্নামী যখন ফলটা খাবে, খাওয়ার সাথে সাথে অটোমেটিকলি পেটের ভিতরে আগুন জ্বলতে থাকবে। ও আমার বন্ধুগণ, পেটের ভিতরে যত নারী আছে সমস্ত নারীগুলো পচে পচে পিছনের রাস্তা দিয়ে পড়তে থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ফল খাবার পর এখনো পেট ভরে নাই, শুধু কষ্ট আর কষ্ট। জাহান্নামে আবার জিজ্ঞেস করবে ফেরেশতা, পেট তো ভরল না, আরো কিছু ফল দাও। ফেরেশতা তখন যাক্কুম ফল দিবে। রে বন্ধু, যাক্কুম এমন একটা ফল, কাঁটাযুক্ত ফল, এমন একটা ফল যেই গাছটা জাহান্নামের পদদেশে জাহান্নামের আগুনের তাপে সাজারায় যাক্কুম তৈরি হয়। ও আমার বন্ধুগণ, এমন একটা ফল, এমন বিষাক্ত ফল, ওই যাক্কুম ফলকে 70 ভাগ করে 1 ভাগ যদি দুনিয়ার বুকে ফেলে দেওয়া হয়, ওই যাক্কুম ফলের বিষের কারণে আর দুর্গন্ধের কারণে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো মরে যাবে। এমন যাক্কুম ফলের বিষ আর দুর্গন্ধ
এই জাক্কুম ফল 70 ভাগ করার পর এক ভাগ যদি জমিনের উপর ফেলে দেওয়া হয়, জমিনের উপরে যত গাছপালা আছে আর কোনোদিন গাছপালা উদ্ভিদ তো হবে না। ও দোকান, এই এমন একটা ফল জাহান্নামীকে দেওয়া হবে। জাহান্নামী দেখবে এমন একটা ফল দেওয়া হয়েছে, এই ফলের ভিতরে কাঁটা কাঁটা আর কাঁটা, কেমনে খাবো? কিন্তু পেটে বড় ক্ষুধা, খাওয়া লাগবে, কোনো বুদ্ধি নাই। জাহান্নামে যখন ফলটা খাবে, খাওয়ার সাথে সাথে গলার ভিতরে আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। তখন জাহান্নামে চিন্তা করবে, ফলটা খাইলাম, এমন জায়গায় আটকে গেল, ভিতর দিকেও যায় না, বাহিরেও আসে না, শুধু কষ্ট আর কষ্ট। আল্লাহ বলেন, ইন্নাকা আনতাল আজিজুল করিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার বুকে তোমরা আমার নাফরমানি করেছ, আমার দাসত্ব করো নাই, আমার গোলামি করে নাই। বান্দা অনেক কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছ, অনেক ইসলামের বিরুদ্ধে কথা বলেছ, অনেক উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলছো। আজকে আমার আযাব, আজকে আমার শাস্তি ভোগ করতে থাকো, কোনো শেষ নাই। আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, একে ধর, শিকল বন্দি কর, ওই যে জাহান্নাম করছে যে গর্গর, এমন ভাবে তাকে বন্দি করা হবে, আর কোনো বুদ্ধি থাকবে না। ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, ফেরেশতা একই ফল দিলেন, যে ফলটা খাইলাম, খাবার পর গলার ভিতরে আটকে গেল, বাহিরেও আসে না, ভিতরেও যায় না, একটু পানির ব্যবস্থা আছে, পানি থাকলে দাও। জাহান্নামীর মনের আশা, পানি পান করলে হয়তো ফলটা ভিতর দিকে চলে যাবে। ও আমার বন্ধুগণ, ফেরেশতাকে যখন জিজ্ঞাসা করবে, ফেরেশতা 4 প্রকারের পানি দিবে। আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহু আকবার বলেন। প্রথম নম্বর পানি দিবে হামিম, ফুটান্ত টকবগা পানি, এমন একটা পিয়ালার ভিতরে এনে দিবে। জাহান্নামে দেখতে পাবে তার সামনে পানি, এমন পানি, ফুটান্ত টকবগা পানি, যেই পানিটা ফুটে গেছে, টকবক করতেছে, নিজেও জানে পানি পান করার সাথে সাথে নারী ভুঁড়ি সব পচে যাবে। ও আমার বন্ধুগণ, কিন্তু জাক্কুম ফল ভিতরে দেবার আশায় পানিটা পান করবে। পানি পান করার সাথে সাথে পেটের ভিতরে যা কিছু আছে সব গলে গলে পিছনের রাস্তা দিয়ে পড়তে থাকবে। প্রথম নম্বর পানির নাম হলো হামিম, ফুটান্ত পানি। 2 নম্বর পানির নাম হলো গাসসাক। গাসসাক মানে হলো বমি। বমি চেনেন? বমি হলে রুচি বাড়ে নাকি? একটা মানুষ বমি করলে আপনি যদি দেখেন, রুচি বাড়ে না, না ঘৃণা পয়দা হয়? ঘৃণা পয়দা হয়। ও আমার বন্ধুগণ, জাহান্নামীদের 2 নম্বর পানি হবে বমি, গাসসাক। বমি দেওয়া হবে, জাহান্নামী চিনতে পারবে এটা তো দুনিয়া, এই দুনিয়াতে দেখছে এটা তো বমি, এই বমি আবার পানি কেমনে হইল? ফেরেশতা বলবে, খা, এটাই তোর জন্য বরাদ্দ, কারণ তুই তো নাফরমানি করে আসছিস, তোর জন্য কোনো শান্তি নাই। আর যারা জান্নাতে গিয়েছে এদের জন্য 4 ধরনের পানি থাকবে। 1 নম্বর বিশুদ্ধ পানি, 2 নম্বর বিশুদ্ধ দুধ, 3 নম্বর সুস্বাদু মদ, 4 নম্বর হলো সুন্দর মধু। আর জাহান্নামীদের জন্য 4টা ধরনের পানি থাকবে। 1 নম্বর ফুটান্ত গরম পানি, 2 নম্বর হলো বমি, 3 নম্বর হলো গিসলিন পুঁজ, রক্ত পুঁজ, 4 নম্বর হলো মহল, পোড়া তেল। 1 নম্বর পানি ফুটান্ত টকবকা পানি দেওয়া হবে। 2 নম্বর বমি যখন দেওয়া হবে, জাহান্নামী বমি খাওয়ার সাথে সাথে পেটের ভিতরে এমন ভাবে উতাল পাতাল শুরু হয়ে যাবে। ও আমার বন্ধুগণ, মাথার মগজ পর্যন্ত গলে গলে কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে টক টক করে পড়তে থাকবে। ও আমার বন্ধুগণ, এরপর জাক্কুম ফল ভিতরে যাবে না, শুধু কষ্ট আর কষ্ট, শুধু কষ্ট আর কষ্ট। এরপরে আবার জিজ্ঞাসা করবে ফেরেশতা, এখনো পর্যন্ত তো ফল ভিতরে গেল না, আরো থাকলে পানি দাও।
এবার ফেরেশতা তিন ধরনের পানি আনবেন। 3 নম্বর পানি সেটা হলো গিসলিন, পুঁজ আনবে, রক্ত আনবে। ও আমার বন্ধুগণ, আনার সাথে সাথে বান্দা যখন পান করতে থাকবে, পান করার সাথে সাথে পেটের ভিতরে সব গলে পচে পিছনের রাস্তা দিয়ে বের হইতে থাকবে। ও আমার বন্ধুগণ, 4র্থ নম্বর পানি যখন দিবে, 4র্থ নম্বর পানির নাম হলো মোহল। মোহল মানে পোড়া তেল। এই তেল যখন দেওয়া হবে, খাওয়ার সাথে সাথে পেটের ভিতরে এরকম উতাল পাতাল শুরু হয়ে যাবে। তখন জাহান্নামে ব্যক্তি শুধু কষ্ট আর কষ্টের ভিতরে থাকবে। ও আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই মুহূর্ত সময় সরাসরি লাইভ অনুষ্ঠান দেখাবে। জাহান্নামী এদের যে কষ্ট, এই কষ্টটা জান্নাতীদেরকে দেখায় দিবে। জাহান্নামীদের কষ্ট দেখে জান্নাতীরা আর শুকরিয়া আদায় করতে থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর গোলামি করার কারণে আল্লাহ আমাদের কত নাজ নিয়ামত দিয়েছে। এরপরে জান্নাতে যেই সমস্ত নাজ নিয়ামত আছে, এইগুলা জাহান্নামীদেরকে দেখায় দিবে। দেখানোর সাথে সাথে জাহান্নামীদের আফসোস আরো বেড়ে যাবে, কেন আমরা ইবাদত করলাম না? যদি ইবাদত করতাম আজকে ওই রকম জান্নাত আমরাও পেয়ে যেতাম। ভাইরা আমার, এই জন্য 2 গুণওয়ালা আমল করা লাগবে। 1 নম্বর হলো বিশুদ্ধ ঈমান, 2 নম্বর হলো পরিশুদ্ধ আমল। নেক আমল যদি আমি আর আপনি করতে পারি, তাহলে আমাদের ঠিকানা হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, সূরা মুমিনের ভিতরে 7টা গুণের কথা আলোচনা করেছেন। 7টা গুণ যে মুমিনের ভিতরে থাকবে, সেই মুমিন ইন্তেকাল করার সাথে সাথে জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। ভাইরা আমার, বাবা যখন মারা যায়, সন্তান সম্পত্তির মালিক হয়ে যায়। মুমিন যখন 7 গুণ অর্জন করে মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। আমরু নেহি হফজ কুরআন গুশেদার, আমরু নেহি হফজ কুরআন গুশেদার, যায় শাদি নিস্তে দুনিয়া হোশেদার, যায় শাদি নিস্তে দুনিয়া হোশেদার। জোরে কন্না মারহাবা। বন্ধুরা আমার, আলোচনা করতেছিলাম 1 নম্বর বিশুদ্ধ ঈমান, 2 নম্বর হলো নেক আমল। 5 বেলার নামাজ আপনি ঠিক মতো আদায় করুন। এরপরে মা বাবার সেবা করুন রে বন্ধু। মা বাবার সেবা অর্জন করলে আল্লাহ পাক খুশি হয়ে আপনাকে জান্নাতে দিয়ে দিবে। সন্তানের জান্নাত মার পায়ের নিচে, ঠিক না বেঠিক? অনেক যুবক আছে, মা এক জায়গায়, সন্তান আরেক জায়গায়। মাকে ভাঙ্গা ঘরে, সন্তান আছে ভালো বিল্ডিং এ, স্ত্রীকে কোনো জিনিসের অভাব দেয় না, মার মুখে খানা ওঠে না, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা। মা বাবাকে কান্দিয়া কোনোদিন আল্লাহর আরশ খুশি করা যাবে না। আপনি যত ইবাদত বন্দেগী করেন না কেন রে বাবা, আপনার ইবাদত প্রথম আসমানের উপরে উঠবে না, নিচের দিকে ঝুলতে থাকবে। যতক্ষণ পর্যন্ত মা বাবা আপনার উপরে সন্তুষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দার ইবাদত আল্লাহর আসমানে উঠবে না। জিজ্ঞেস করবেন, হুজুর 1 নম্বর গুণের নাম হলো ঈমান। ভালো ঈমান আনবো, আমলও ভালো করব, তাহলেই তো জান্নাতে যাওয়া যাবে। বন্ধুরা আমার, রেজার রব্বি রেজাল ওয়ালিদ ও সাখাতার রব্বি সাখাতাল ওয়ালিদ। মা বাবার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আমার আল্লাহ অসন্তুষ্টি। মা বাবা যদি অসন্তুষ্টি হয়ে যায়, আপনার উপরে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যাবে। আর আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলে আপনার ঠিকানা জাহান্নাম। ভাইরা আমার, 1 নম্বর ঈমান ভালো করা লাগবে, আমলে সালেহ করা লাগবে, মা বাবার সেবাও করা লাগবে। মা বাবার সেবা করলে কি লাভ? 2টা লাভ। জোরে বলেন কয়টা? আরো জোরে। 2টা লাভ। 1 নাম্বার, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান।
তার কারণ মা বাবার মুখ মক্কা মদিনা। কোন সন্তান মা বাবার কাছে হাজার অপরাধ করেছে, একটা বার সামনে এগিয়ে গিয়ে চোখের পানি ফালায় যদি বলে আব্বা ভুল হয়ে গেছে, মা ভুল হয়ে গেছে, জনম দুঃখিনী মা বাবা সন্তানকে বুকে জড়ায়া চোখের পানি ছেড়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, অনেক যুবক বিদেশে গেছে রে ভাই, মা বাবার সাথে কোনো সম্পর্ক নাই, শুধু স্ত্রী নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। ও আমার বন্ধুগণ, কথা মাসের পর মাস চলে যায়, মার সাথে কোনো খবর নাই, বাবার সাথে কোনো কথা নাই। বন্ধুরে, আপনি যতই নামাজ পড়েন, যতই ইবাদত বন্দেগী করেন না কেন, মা বাবাকে অসন্তুষ্টি রেখে আপনার ইবাদত কবুল হবে না। ভাইরা আমার, কত সুন্দর সুন্দর মা বাবা আপনাকে লালন পালন করলো, আপনাকে খাওয়াইলো, মা না খাইয়া আপনাকে খাওয়াইছে। জনম দুঃখিনী মা কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে। যুবক, আজকে আপনি কামাই করতে শিখেছেন, আপনি বাবার কাছে হিসাব চান, কিন্তু ছোট্টবেলায় আপনি যখন স্কুলে লেখাপড়া করেছেন, কলেজ জীবনে যখন লেখাপড়া করেছেন, ভার্সিটিতে যখন লেখাপড়া করেছেন, হাজার হাজার টাকা বাবার কাছে চেয়েছেন, বাবা তো কোনোদিন বলে নাই বেটা এত টাকা কেন দিব, একটু হিসাব দাও, কয় মাস আগে তোমাকে এত হাজার টাকা দিলাম। কোনোদিন তো সন্তানের কাছে হিসাব চায় না। বাবার কাছে যখন টাকা চায়, বাবা যতই কষ্ট হোক না কেন মানুষের কাছে ধার করে হলেও সন্তানকে আগে টাকা দেয়, যাতে করে আমার সন্তান ভালো মানুষের মতো মানুষ হইতে পারে। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু ভালো করে লেখাপড়া করানোর পর সন্তান বড় একটা চাকরি পেয়েছেন, কলেজের প্রফেসর হয়েছে, হাজার হাজার টাকা মাসে বেতন পায়। ও আমার বন্ধুগণ, এই বেতন পাওয়ার পর মা বাবা যখন টাকা চায়, সন্তান জিজ্ঞেস করে কি ব্যাপার, গত মাসে 2000 টাকা দিলাম, আবার টাকা চাও, কি করছো এত টাকা, হিসাব দাও। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বাবারে 2000 টাকা গত মাসে দিয়েছিল, ওষুধ কিনে খেয়েছি, শেষ হয়ে গিয়েছে। ও আব্বুরে, ভালো মন কিছু যদি চাই খাইতে, তাও খাইতে পারি না। আব্বুরে, তুমি যদি না দাও আমাদেরকে কে দিবে রে? ও আমার বন্ধুগণ, যুবক, খেয়াল করা দরকার, যে জনম দুঃখিনী মা আপনার প্রসবের কাপড়গুলো পরিষ্কার করে দিয়েছে, আপনার পায়খানার কাপড়গুলো পরিষ্কার করে দিয়েছে, যেই জনম দুঃখিনী মা আপনাকে লালন পালন করতে গিয়ে সারা রাত চোখের পাতা বন্ধ করতে পারে নাই, ওই সন্তান তুমি আজকে বড় চাকরি পেয়েছ, কিন্তু ওই মা বাবাকে যদি তুমি ভুলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর অসন্তুষ্ট হয়ে গেলে একদিন দেখবে তোমার সম্মানের চাকরি থেকে তুমি একদিন বেইজ্জতের কাতারে দাঁড়িয়েছ। যত জায়গায় দেখবেন বড় বড় চাকরিজীবী, বড় বড় ডাক্তার হয়েছে, এর পিছনে খোঁজ খবর নিয়ে দেখবেন মা বাবার সেবা করেছে, মা বাবার সাথে বেয়াদবি করে নাই, মুরব্বীদের সাথে বেয়াদবি করে নাই। যারা মুরব্বীদের সাথে বেয়াদবি করেছে, মা বাবার সাথে বেয়াদবি করেছে, এদের স্থান বড় উচ্চ আসনে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে সেবা যত্ন করলে, খেদমত করলে লাভ একটা, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। 2 নম্বর লাভ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমতের কারণে যদি কিছু সময় আপনি দেখতেছেন আমার অভাব, কিন্তু মা বাবার ওই চোখের পানি দিয়ে যে দোয়া দিয়েছে, এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন আপনাকে ধনী বানায় ছাড়বে। জোরে করেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, এই কথা একটা মনে পড়ে গেল। বনি ইসরাইলের ভিতরে আল্লাহর এক বান্দা বৃদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে বিবিকে ওসিয়ত করতেছে, বিবিরে আমাদের তো সন্তান একটা, ছোট্ট বয়স কম, আমি তো বুড়ো হয়ে গেছি, অসুস্থ হয়েছি, কোন দিন মারা যাব নিজেও তো জানি না, তো আমরা গরিব মানুষ,
কত কষ্ট করে জীবন যাপন করতেছি, আমাদের সম্পত্তিও নাই। তবে তোমাকে একটা ওসিয়ত করে যাচ্ছি, তুমি এই সন্তানটাকে মানুষের মতো মানুষ বানায়। সুবহানাল্লাহ বলেন। আর বিবিকে বলল, এই যে একটা গরু, এই গরু একটা যে রেখে গেলাম, এই গরুটা তুমি আমার সন্তানকে বড় হলে হাতে দিয়ে দিবা। জোরে করেন না সুবহানাল্লাহ। এই গরুই আমার সন্তানের সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো এই গরুর বদৌলতে আমার সন্তানকে কোটি টাকার মালিক বানায় দিবেন কে? জোরে বলেন কে? আমার আল্লাহ। ভাইরা আমার, তো আল্লাহর বান্দা এই ওসিয়ত করে কয়েকদিন পর ইন্তেকাল করেছে। ছোট্ট সন্তান, মা তাকে নিয়ে সুন্দরভাবে কষ্টে জীবনযাপন করতে শুরু করেছে। তো মারা যাবার পূর্বে, বাবা মারা যাবার পূর্বে সন্তান যখন ছোট্ট, সন্তানের চেহারার দিকে তাকায় আর বাবা কান্দে। বিবি ডাক দিয়ে কয়, কি ব্যাপার স্বামী আমার, তুমি কাঁদতেছো কেন? চোখের পানি দেখা যায়। স্বামী ডাক দিয়ে কয়, বিবি আমার সন্তানের চেহারার দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখলাম আমার সুন্দর সন্তানের চেহারায় শুধু মায়া আর মায়া। ছোট্ট সন্তান এখনো পর্যন্ত বড় হয় নাই, একে ছাড়া যদি আমি কবর জগতে যাই আমার সন্তানের অবস্থা কি হবে? কিন্তু যাক, আমি আমার আল্লাহর কাছে দোয়া করে যাব, আমার আল্লাহ যেন আমার সন্তানকে মানুষের মতো মানুষ বানায় দেয়। আমি যদি মারা যাই, আমার ছোট্ট সন্তানকে নিয়ে যখন তুমি বসবাস করবে, একটা মাত্র গরু আছে, সুন্দর গরু পৃথিবীর ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন একটা গরু, সেটা শ্রেষ্ঠ গরু হিসাবে বানাইয়াছিলেন। ওই একটা গরুর রং হলো হলুদ রঙের গরু। জোরে কোন কি রঙের? আপনারা কি কেউ দেখছেন হলুদ রঙের গরু? দেখছেন? জোরে কোন দেখছেন? দেখেন নাই। সাদা দেখছেন, কালা দেখছেন, এরপরে অন্যান্য লাল দেখছেন, কিন্তু হলুদ রঙের গরুকে দেখছেন? আল্লাহ পাক একটি গরুই এই পৃথিবীর ভিতরে হলুদ রঙের বানিয়েছিলেন। ওই সন্তানকে মা বাবার সেবা করার জন্য ওই সন্তানকে আল্লাহ পাক গরুর বদলতে ধনী বানিয়ে দিয়েছেন। জোরে করেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ছোট্ট সন্তান মা কষ্ট করে কামাই করে নিয়ে আসে, সন্তানকে নিয়ে খায়, কিন্তু কত সুন্দর আদবওয়ালা সন্তান। মা মানুষের বাড়ি কাজকর্ম করে যখন বাড়ি ফিরে আসে, আসার সাথে সাথে মার পা ধোবার জন্য, হাত মুখ ধোবার জন্য সন্তান পানি আগিয়ে দেয়। মার কাছে যখন পানি আগিয়ে দেয়, মার চোখে পানি চলে আসে। ছোট্ট বাচ্চা, এখনো তো খেলার সাথীদের সাথে খেলার তাল যায় নাই, মা বাবার খেদমত তো বোঝে না। কিন্তু এই বাচ্চা কেমনে আমার খেদমত করা লাগবে এটা কিভাবে বোঝে? আমি যখন কাজকর্ম সেরে ফিরে আসি বাড়িতে, আমার সন্তান দৌড়ে এসে আমার কাছে দাঁড়ায় আর আমার জন্য পানি এনে দেয়, যাতে করে ওই পানি দ্বারা সুন্দরভাবে মুখ পরিষ্কার করতে পারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও আমার বন্ধুগণ, এই সন্তানের সুন্দর খেদমত করতে করতে একদিন মার মুখে দোয়া বের হয়ে যায়, আল্লাহ আমার ছোট্ট সন্তান মানুষের সেবা করে, আমার সেবা করে, এই সন্তানকে তুমি বড় বানায়ো, হাজার হাজার মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ বানায়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন মার দোয়া কবুল করেছেন। এই জন্য বলি বন্ধুরে, মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা। মা বাবা যদি আপনার জন্য দোয়া দেয়, বন্দুকের গুলি মিট যেতে পারে, কিন্তু মা বাবার দোয়া মিট যাবে না। ভাইরা আমার, এরপরে সন্তান আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, সন্তান বলে, মা আমি তো বড় হয়ে গিয়েছি, মা আপনার আর কষ্ট করা লাগবে না। কেন মানুষের বাড়িতে কষ্ট করতে যাবেন? মা তোমার হাতের দিকে তাকাইলে আমি চোখের পানি আটকাইতে পারি না রে মা। মানুষের বাড়িতে কাজ করতে করতে তোমার হাতের ভিতরে ফোঁসা পড়ে গেছে। মা আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, আমাকে বড় বানিয়েছে। মা গো, আপনি এখন
এখন বাড়িতে থাকবেন, আপনি এখন বাড়িতে বসে বসে আল্লাহর গোলামি করবেন, আর আমি আপনার সন্তান মানুষের বাড়িতে কামলা দিয়ে আমি টাকা পয়সা এনে মা তোমার হাতে দিব। মা তুমি সেই টাকাগুলো আল্লাহর রাস্তায় কিছু খরচ করবে এবং বাড়িতে আটা কিনে রুটি বানায়া দুজন মিলে খাবো। ভাইরা আমার, মার বড় কষ্ট দেখে সন্তান আর দেরি করল না, মানুষের বাড়িতে কাজকর্মের জন্য রওনা দেয়। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়। হঠাৎ করে জনম দুঃখিনীর মনে বড় কষ্ট লেগে গেল। আরে ছোট্ট সন্তান কোনদিন তো কাজকর্ম করে নাই, ডাক দেখো বাবা আসো আমার সামনে আসো, দেখি তোমার হাতটা দেখি। সন্তানের হাতের দিকে তাকায় দেখতেছে সন্তানের হাতের চামড়াগুলো পাতলা হয়ে গিয়েছে। ও আমার বন্ধুগণ, সন্তানের চেহারা কালো হয়ে গিয়েছে, রোদের ভিতরে থেকে থেকে চামড়াটা একটু কালো হয়ে গিয়েছে। জনম দুঃখিনী মা চোখের পানি আর আটকাইতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে বাবা রে, আর মানুষের বাড়িতে তোর কামলা দেওয়া লাগবে না, তোর বাবা তোর জন্য একটা গরু আল্লাহর কাছে আমানত রাইখা গেছে, জঙ্গলে গিয়ে বলবি আল্লাহ আমার বাবার যেই গরু আমানত ছিল সেই গরুটা আমার কাছে ফিরায়া দাও। সাথে সাথে সেই গরুটা তোমার হাতে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবে। ও সন্তান, আল্লাহ যদি চায় ওই গরু থেকে আমাদের ধনী বানায়া দিবে। সন্তান আর দেরি করলেন না, মার কথা শোনার সাথে সাথে রওনা দিয়েছেন। ও আমার বন্ধুগণ, জঙ্গলে গিয়েছে, যাওয়ার পর দেখতেছেন কোন গরু নাই, অন্যান্য পশু পাখি দেখা যায়। সন্তান আল্লাহর কাছে ডাক দেয়, কয় আল্লাহ আমার বাবা যেই গরুটা আপনার কাছে আমানত রেখে গিয়েছিল, রব্বুল আলামিন সেই গরুটা আমার কাছে ফেরত দেন। এই কথা বলার সাথে সাথে দেখা যায় জঙ্গল থেকে ঘাস খাইতে খাইতে হলুদ রঙের গরু ওই এতিম সন্তানের কাছে এসে হাজির হইয়া যায়। সন্তানটা রশি ধরে আস্তে করে বাড়ির দিকে নিয়ে আসলেন। আসার পরে ডাক দিয়ে কয় আম্মা, এই যে আমার বাবার আমানতের গরু, এই যে নেন। মা ডাক দিয়ে কয় বেটা শোন, গরু আনছিস, এখন বিক্রি করা লাগবে, বাজারে নিয়ে যাবি, মানুষের দাম যদি 3 টাকা বলে দিয়ে দিবি। জোরে কোন কয় টাকা? 3 টাকা বললে দিয়ে দিবি, কম বললে দিবি না, ফেরত নিয়ে আসবি। মার কেমনে তারা তাবেদারি করেছে, অনুসরণ করেছে, কথা শুনেছে। মা বলে দিচ্ছে, সন্তান গরু নিয়ে বাজারে রওনা দিয়েছে। পথের ভিতরে একজন মানুষ সন্তানকে বলতেছে, হে সন্তান গরু কোথায় নিয়ে যাও? সন্তান বলতেছে, আমি বাজারে নিয়ে যাচ্ছি বিক্রি করার জন্য, গরিব মানুষ, বাড়িতে টাকা পয়সা নাই, আমার মা বড় অসহায়, বয়স হয়ে গেছে, কাজকর্ম করতে পারে না, বাড়িতে তেমন আটাও নাই। এই গরু বাজারে নিয়ে যাব, বিক্রি করবো, এরপরে আটা কিনে আনবো, আটা আনলে এরপর রুটি বানায়া আমরা মা বেটা একসাথে খানা খাবো। আল্লাহর বান্দা জিজ্ঞেস করে, যুবক গরু বাজারে নিয়ে যাবি, বল কত টাকা নিবি? যুবক কয় 3 টাকা। জোরে বলুন কয় টাকা? আল্লাহর বান্দা বলতেছেন, যুবক 3 টাকা, আমি যদি 6 টাকা দেই দিবি না? কয় মানুষের দাম কমায়, আপনি দেখি বাড়াইতেছেন। তবে আমার আম্মা বলছে 3 টাকা হলে দিতে বলছে, আর যদি কম হয় দিতে নিষেধ করছে, ফেরত নিয়ে আসতে বলছে। আর বেশির কথা তো আমার মা বলে নাই, এখন আপনি 6 টাকা বলতেছেন, এটা আমার মার কাছে শোনা লাগবে। জোরে কোন সুবহান। আর এখন যদি কিছু হয়, কয় থু তো তোর মা, শোনা পরের কথা, আগে বউ কি কয়টা শোন। ঠিক না বে ঠিক? রাগ করতেছেন ভাইরা আমার? এই 2-1 দিন আগে হয়তো ফেসবুকে দেখলাম একজন, একটু গল্প শোনাবো। একজন আল্লাহর বান্দা নতুন বিবাহ করেছে, বাসর ঘরে গিয়েছে। স্ত্রী এখন বলতেছে, স্বামী আমার আজকে আমাদের বাসর রাত, আজকে যে কত মজা তা তুমি জানো?
কোন যুবক বলতেছে কোনোদিন তো বিয়ে করি নাই, এমন কেমন মজা এটা তো নিজেও জানি না। তো কয় কি করার লাগবে? স্ত্রী বলতেছে আজকের রাতে শপথ করা লাগবে, তুমি হাতটা উঠাও। কে বলতেছে? স্ত্রী বলতেছে তুমি হাতটা উঠাও। কয় উঠালাম, যদিও কি ইচ্ছা। কয় হাতটা উঠাও। উঠাইছে। করছে তুমি বলো যে এই পৃথিবীর ভিতরে আমার বইয়ের চেয়ে আপন আর কেউ নাই। আল্লাহর বান্দা যুবক বলতেছে পৃথিবীর ভিতরে আমার মায়ের চেয়ে আপন আর কেউ নাই। বলার সাথে সাথে পিটন শুরু। বিবি পিটন শুরু করছে। আমি বললাম বলো, তুমি শপথ করতেছি যে পৃথিবীর ভিতরে আমার বইয়ের চেয়ে আপন আর কেউ নাই, তুমি বলো পৃথিবীর ভিতরে আমার মায়ের চেয়ে আপন আর কেউ নাই। বলো তাড়াতাড়ি যে পৃথিবীর ভিতরে আমার বইয়ের চেয়ে আপন আর কেউ নাই। এরপরে বলে যে তুমি বলো যে আমার স্ত্রীর যত জামা কাপড় সব আমি ধুয়ে দিব। যুবক বলতেছে আমার স্ত্রীর যত জামা কাপড় সব ডাস্টবিনে ফেলে দিব। পিটুন আবার শুরু। শেষে বলতেছে যে তুমি আবার শপথ করো যে আমি অন্য কোনো ছেলের সাথে প্রেম করলে তাতে তুমি কোনো বাধা দিবে না। তখন ছেলে বলতেছে যে তুমি আমাকে বাদ দিয়ে অন্য কারোর সাথে প্রেম করলে তাকে দা দিয়ে কোপাবো। মেয়ে এখন রাগে কোপান শুরু করেছে। এই জন্য বলতেছি ভাই, আগে নারী নির্যাতন হতো, এখন নারী নির্যাতন বন্ধ হয়ে গিয়েছে, এখন পুরুষ নির্যাতিত হয়। কথা বলেন ঠিক কিনা? পুরুষ শরমে বাহিরে কথাগুলো বলে না, ঘরের খবর নিয়ে দেখেন এখন পুরুষ নির্যাতিত হচ্ছে, কিন্তু পুরুষ শরমে লজ্জায় মানুষের কাছে প্রকাশ করতে পারে না। আর স্ত্রী যখন আপনি একটা বাড়ি দিবেন কই থুয়ে গেলাম গা, ঠিক না বে ঠিক? রাগ হচ্ছেন? বন্ধুরা আমার, সন্তান বলেন 3 টাকাতে দিব না, 6 টাকাতে দিব না। মা আমার বলে নাই 6 টাকার কথা, আমার মার কাছে শোনা লাগবে। দৌড়ে আসছে মা, 3 টাকা দিয়ে বিক্রি করতে বলছো, কিন্তু আল্লাহর বান্দা গরুর দাম যে 6 টাকা বলে। মা কয় এটা তো সিটার লয়, ওই তো দালাল লয় যে 3 টাকা কয়ে 6 টাকা বলে 2 টাকা দিয়ে আসবে। এরকম যেন না হয়। যদি 6 টাকা সত্যি সত্যি দেয় তাহলে দিয়ে দিই। বন্ধুরা আমার, সন্তান গেছে, যাওয়ার পর বলতেছে ভাই টাকা দান, গরু নেন। আল্লাহর বান্দা বলতেছেন যখন বলেছিলাম 6 টাকা তখন তুমি গরু দাও নাই, এখন যদি গরু দাও তোমার গরুর দাম হলো 12 টাকা। সন্তান জিজ্ঞেস করো ভাই 6 টাকায় বিক্রি করতে বলছে, 12 টাকায় তো বিক্রি করতে বলে নাই। আবার মার কাছে শোনা লাগবে, মার হুকুম ছাড়া আমি বিক্রি করতে পারবো না। আল্লাহর বান্দা বলেন ঠিক আছে সন্তান, তুমি তোমার মার অনুমতি নাও। সন্তান দৌড় দেয় মার কাছে। মাগো মা, আল্লাহর বান্দা তো 6 টাকা এখন নিতে চায় না, এখন যদি নেয় তাহলে 12 টাকা দিবে। মা তুমি যদি অনুমতি দাও তাহলে 12 টাকা দিয়ে আমি বিক্রি করব। ও আমার বন্ধুগণ, মা বড় খুশি হয়ে গেছে। গরুর দাম মানুষে কমায় আর আমার গরুর দাম দেখি মানুষে বাড়ায়। আর সন্তান যা, আর দেরি করিস না, তাড়াতাড়ি করে যা, তাড়াতাড়ি করে গিয়ে 12 টাকা দে। 12 টাকা আগে নিবি, এরপর গরুটা দিয়ে দিবি। ও আমার বন্ধুগণ, যুবক হাসতে হাসতে রওনা দিয়েছে। ডাক দেয়া কয় আল্লাহর বান্দা 12টা টাকা দেন, আমার গরু নিয়ে নেন। আল্লাহর বান্দা বলেন যুবক তুমি তখন দাও নাই 12 টাকা দিয়া, এখন যদি দিতে চাও তোমার গরুর দাম 24 টাকা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক কয় না ভাই আপনি নিবেন, আপনি সিটা, আপনি দালাল মনে হয়, মানুষের দাম কমায় আর আপনি দেখি খেলে বাড়াইতেছেন, কারণ কি ভাই? কয় না, যদি তুমি দাও এই যে টাকা দেখো কসকসা টাকা, 24 টাকা দিয়ে দেবো, গরু নিয়ে নেব। যুবক আশ্চর্য হয়ে গেছে, এতবার আর যাওয়া যায় মার কাছে? ঠিক আছে, মার অনুমতি ছাড়া বিক্রি করা যাবে না। ভাইরা আমার, আবার মার কাছে দৌড় দিছে।
মা ওই মানুষ তো গরুর দাম এখন 24 টাকা বলে, এখন কি করব, তোমার অনুমতি ছাড়া তো বিক্রি করতে পারি না। ও আমার বন্ধুগণ, বনি ইসরায়েলের ভিতরে আল্লাহর এক বান্দা যুবক ছিল, বড় সন্ত্রাস ডাকাত। তার চাচাতো বোন ছিল একটা পরম সুন্দরী। ওই সন্তান যুবক যে সন্ত্রাস ডাকাত, এর বাবা মারা যায়। মারা যাবার পর চিন্তা করে যে আমার একটা মাত্র চাচাতো বোন, একে যদি বিয়ে করতে পারি তাহলে বহু সম্পদ, সব সম্পদের মালিক আমি হয়ে যাব। কি হয়ে যাব? বহু সম্পদের মালিক হয়ে যাব। কিন্তু ওই সন্তান এলাকার ভিতরে সবচাইতে বড় ডাকাত মাস্তান। কোন মানুষ কি চায় যে আমার মেয়েকে একটা ডাকাতের হাতে তুলে দিব? কথা কোন চায়? কোন মানুষ কি চায় যে আমার মেয়েকে একটা চোরের হাতে উঠায়া দিব? সব মানুষ চায় আমার মেয়েকে একটা ভালো ভদ্র ছেলের হাতে উঠায়া দিব, যাতে আমার মেয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে, কোনোদিন যেন কষ্ট না হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই সন্তান ডাকাত যুবক চাচার কাছে প্রস্তাব দেয়, চাচা আমার বাবা তো মারা গেছে, এখন আপনি তো আমার বাবা, আপনার একটা মাত্র কন্যা সন্তান, আর আপনি তো জানেনই এলাকার সেরা মাস্তান আমি। আপনি যদি আমার সাথে আপনার মেয়েকে বিবাহ দেন, আপনাকে কেউ কটু কথা বলতে পারবে না, আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। চাচা মনে মনে কয়, তোর মতো চোরের হাতে তো আমার মেয়ে উঠায়া দেবে, কিন্তু প্রকাশ্যে কয় না, করলেই সাইজ করবে। বন্ধুরা আমার, এরপর যুবক সন্তান বন্ধু বান্ধবদের পাঠায় দেয়। চাচা কোন রকমের রাজি হয় না, কারণ চোরের হাতে সন্তানকে কেউ উঠায়া দিতে চায় না। যুবক যখন খবর পেয়ে গেছে আমার চাচা তার মেয়েকে আমার সাথে বিয়াতে কোন রকমের রাজি নয়, এখন সন্তান যুবক সন্তান চোর, চিন্তা করছে আমার চাচাকে আগে মারা লাগবে, যদি না মারি আমার চাচা তো বোনকেও পাবো না, সম্পত্তিও পাবো না। কয়েকজন বন্ধু ভাড়া করে নিয়ে চাচাকে হত্যা করেছে। করার পর বনি ইসরায়েলের একটা গুত্রের ভিতরে ফেলে দিয়ে আসছে। বনি ইসরায়েল লোকগুলো ঘুমায় আছে, সকালবেলা উঠে দেখে সর্বনাশ, বাড়ির সামনে মরা মানুষ পড়ে আছে। এখন আপনি ঘুমাইছেন, সকালবেলা উঠে দেখেন আপনার দরজার সামনে মরা মানুষ, আপনার অবস্থা 1.5 টাকা 5 টাকা হবে না ভাই? শেষ করে দিবে। বন্ধুরে আমার, এখন এই মানুষটাকে, মরা মানুষটাকে তখন চিনতে চিনতে দেখা গেল অমুক গোত্রের অমুক চোরের চাচা। খাবার চলে গেছে ডাকাতের কাছে, তোমার চাচা অমুক গোত্রের পরে আছে, কিন্তু আসলে ওই যুবকই তার চাচাকে মেরে ওখানে ফালায়া রাখছে। জিজ্ঞেস করে, হ্যাঁ বনে ইসরায়েল, আমার চাচা তোমাদের গোত্রে পড়ে আছে, কে মারছো বলো, যদি তা না বলো তাহলে তোমাদের সবগুলোকে জেলখানায় বন্দি করে রাখবো। ও আমার বন্ধুগণ, বনি ইসরায়েল লোকগুলো সব ভয়ে কাঁপা শুরু করে দিল। সকল মানুষগুলো মিলে বুদ্ধি পরামর্শ করে পয়গম্বরের দরবারে রওনা দিল। মুসা পয়গম্বরের দরবারে আসার পর বলতেছেন, পয়গম্বর আমরা তো মহা বিপদে পড়ে গেছি পয়গম্বর, আমাদের গোত্রের ভিতরে একটা মানুষকে মাইরা রাখা দিয়েছে। এরপরে তার একজন ভাতিজা এসে বলতেছে, তোমরা আমার চাচাকে হত্যা করেছো, তোমরা বলো কে মারছো, আর যদি না বলো তোমাদের সকলকে জেলখানায় বন্দি করে রাখবো। হুজুর আমরা তো কেউ মারি নাই হুজুর, আপনার দরবারে আসলাম, এটা কিভাবে খোলাসা করা যায়, মীমাংসা করা যায়, এটা একটু ভালো করে বের করে দিন। ও আমার বন্ধুগণ, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বনি ইসরায়েল লোকেরা, ঠিক আছে তোমরা চলে যাও, আগামী কাল আসবা, আমি আমার আল্লাহর সাথে দিদার করার পর আমি জেনে নিব কি করা লাগবে, কেমনে এই উপায় বের হবে। ও আমার বন্ধুগণ, মুসা পয়গম্বর যখন আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর তাহলে তোমার বনি ইসরায়েল লোকদেরকে একটা গরু জবাই করতে বলো, ওই গরু জবাই করার পর ওই গরুর গোশত অথবা কলিজার থেকে ওই মরা মানুষের মুখে কিছু দিয়ে দিবা, তাহলে ওই মরা মানুষটার সাথে সাথে জিন্দা হয়ে বলে দিবে কে তাকে হত্যা করেছে। বন্ধুগণ
বন্ধুগণ, পরের দিন বনি ইসরাইল পয়গম্বরের দরবার যখন চলে আসলো, আসার পরে জিজ্ঞেস করলে পয়গম্বর কি ব্যাপার, আমাদের খবর হয়েছে নে? পয়গম্বর বলেন ঠিক আছে, তোমরা একটা গরু কেনো, এরপরে গরুটা জবাই করো। কয় ঠিক আছে হুজুর, আমরা গরু কিনতেছি। সকলে মিলে যখন বাড়িতে গিয়েছে, একজন আবার আরেকজনকে বলতেছে কি রে, সব শোনা হলো কিন্তু এটা তো শোনা হলো না, গরুটা দামরা হবে না গাই হবে। কয় ঠিকই রে, তা তো শোনা হলো না, চল যাই। আমার ভাইরা আমার, আবার সবাই মিলে চলে আসলাম। জিজ্ঞেস করে পয়গম্বর এই কথা তো শোনা হলো না, গরুটার দামরা হবে না গায়ে হবে। পয়গম্বর বলে না বনি ইসরাইল, তোমরা যেই গরু কিনতা ওই গরুটাই হয়ে যাইতো, কিন্তু যত প্রশ্ন করবে তত তোমাদের জন্য কঠিন করে দিবেন আমার আল্লাহ। পয়গম্বর বলেন বনি ইসরাইল লোক শোনো, তোমরা যখন জিজ্ঞেস করছো তাহলে দামরা কিনা যাবে না, যাও একটা সুন্দর গাই কিনবা। জোরে কোন কি কিনবা? গাই কিনবা। এরপর সবাই মিলে আবার চলে গেল। হঠাৎ করে একজন বুদ্ধিজীবী বের হয়ে বলে কে রে, শুনলো না তো কি ব্যাপার, ওই গাইটা বাচ্চা দিছে না দেয় না? খালি পেঁয়াজ। আবার চলে আসছে, আসার পরে ডাক দেয়া কয় পয়গম্বর সব শোনা হলো কিন্তু এটা তো শোনা হলো না, বাচ্চা দিছে না দেয় নাই? একটা কিনবো, বাচ্চা দিছে, আপনি যদি কোন হয় নাই তাহলে তো মুশকিল। তবে সব কিছু আগে সাইরাই আমরা গরু কিনবো। পয়গম্বর বলেন তো দেখি, এটা গাই কিনবো না যেটা বাচ্চা দিছে সেটা কিনবো না কি কিনবো? পয়গম্বর বলেন এমন গরু কিনবা যেটা কোনোদিন বাচ্চা দেয় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সব মানুষ চলে গেছে, আবার একজন বুদ্ধিজীবী বের হয়ে গেছে। জিজ্ঞেস করে কি ব্যাপার, সব শোনা হলো কিন্তু শোনা হলো না রংটা কেমন। কি শোনা হলো না? রংটা কেমন? সাদা হবে না কালো হবে না লাল হবে না সবুজ হবে না নীল হবে? ও আমার বন্ধুগণ, সবাই মিলে যখন পয়গম্বরের দরবারে আসলো, আসার পরে জিজ্ঞেস করবে পয়গম্বর বেয়াদবি মাফ করবেন, বারবার আসতেছি বেয়াদবি করতেছি, পয়গম্বর বেয়াদবি মাফ করবেন। আমি আবার একটা কথা জিজ্ঞাসার জন্য আসছি পয়গম্বর, যেই গরুটার কথা বললেন তার রংটা কেমন হবে বলেন? পয়গম্বর বলেন বনি ইসরাইল লোক শোনো, যে কোনো কালারের গরু কিনলেই হইতো, কিন্তু যখন প্রশ্ন করেছ তখন সব গরু আর হবে না। তোমাদের জন্য আমার আল্লাহ এমন একটা গরু বানায় রাখছে, যাও সেই গরুটার রং হলো হলুদ রঙের গরু। যাও হলুদ রঙের গরু কিনে নিয়ে আসো। আর দেরি নয়, তাড়াতাড়ি করে রওনা দিয়েছে। বাড়িতে গিয়ে আরেকজন বুদ্ধিজীবী বের হয়ে গেছে। রং শুনলাম, সব শুনলাম, কিন্তু এমন গরু যেই গরু কোনোদিন হাল বসে না বয় না এটা তো শোনা হলো না, পানি ছিঁচেছে না ছিঁচে না এটা তো শোনা হলো না। আবার আসছে, আসার পর জিজ্ঞেস করে পয়গম্বর সব শুনলাম কিন্তু এমন গরু যেই গরু কি কোনোদিন হাল বইছে না বয় নাই? পয়গম্বর বলেন যাও এমন গরু কিনতে হবে যেই কোনো গরু কোনোদিন হাল বয় নাই, পানিও সেচন করে নাই। এক কথায় যেই গরুর ভিতরে কোনো খুঁত নাই, ন্যাংরাও হবে না, লেজ কাটাও হবে না, কানাও হবে না, কান কাটাও হবে না, শিং পরাও হবে না, এমন সুন্দর গরু একটা কিনে নিয়ে আসো যেই গরুর রং হবে হলুদ রং। ভাইরা আমার, ওই যে কথা রাখছিলাম, সন্তান বাজারে নিয়ে যাচ্ছে, গরুর রং কি? হলুদ রঙের গরু। সামান্য কথা বলে শেষ করে দিবা। এবার মা বলতেছে সন্তান বারবার তুমি যাওয়া আসা করতেছো, আল্লাহর বান্দা তোমার গরুর দাম শুধু বাড়ায় আর বাড়ায়। 24 টাকা বলছে, আবার যদি যাও আবার বাড়াবে। কিন্তু এখন একটা কথা তুমি শোনো, যদি আবার বলে সন্তান ডবল টাকা দিব, তুমি একটা কথা বলবা, ও আল্লাহর বান্দা কত টাকা দিবা তুমি সর্বপ্রথম বলো। মায়ের অনুমতি নিয়ে সন্তান চলে গেছে। হাসতে হাসতে যখন বান্দার কাছে পৌঁছে গিয়েছে, আল্লাহর বান্দা বলতেছেন কি যুবক শুনে আসছো? সন্তান বলতেছেন হ্যাঁ শুনে আসছি, 24 টাকা দেন। এই কথা বলছে না বলে নাই? বলেনি। বলছে কি কত দিবেন আগে আপনি বলেন।
এরপরে আল্লাহর বান্দা চুপ হয়ে গেছে। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর বুদ্ধি পাইল কই ছোট্ট সন্তান যুবক। বন্ধুরা, এরপর জিবরিল আমিন তার আসল পরিচয়টা খুলে দিছে। ডাক দেয় কই, যুবক সন্তান, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হলাম আল্লাহর কাছে জিবরাইল। ভাইরা আমার, এবার যুবক সন্তান বলেন, ও ফেরেশতা জিবরাইল বলেন, কয় টাকা হলে আমি গরু বিক্রি করব? জিবরাইল বলেন, তুমি যখন বাজারে নিয়ে যাবা, দেখবা একটা দল আসবে, যেই দলের মানুষগুলো শুধু তোমার গরু কেনার জন্য ব্যস্ত হয়ে যাবে, তুমি সহজে ছাড়বা না। কয় তাহলে কি করব? জিবরাইল আমিন বলেন, আমার গরু যদি কিনতে হয়, আমার গরু জবাই করার পর আমার গরুর চামড়াটা খুলবে, খোলার পরে প্যাকেট বানাবে, একটা থোলা বানাবে, ব্যাগ বানাবে, এই ব্যাগের ভিতরে যত টাকা আসবে তত টাকা ভর্তি করে আমার গরু নিতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বনে ইসরায়েল লোকখানে হাটের ভিতরে দৌড়া বেড়ায়। এই জামালপুরের হাটের বাজারের ভিতরে শুধু দৌড়া বেড়ায়। এক হাটে যায় হলুদ রঙের গরুই নাই, আরেক হাটে যায় গরু নাই, আরেক হাটে যায় গরু নাই, আরেক হাটে যায় গরু নাই। এবার শ্যামগঞ্জ কালীবাড়ি বাজারে আসছে, দেখে বট গাছের নিচে হলুদ রঙের গরু, একজন যুবক সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে। বনে ইসরায়েল লোক ছুটে চলে গেছে ওই গরুর কাছে, ডাক দিয়ে কয়, যুবক সন্তান, তোমার গরু দেখতে সুন্দর, এত সুন্দর গরু তুমি পাইলে কোথায়? তুমি দামটা কত নিবা বলো? ও আমার বন্ধুগণ, এবার যুবক সন্তান বলতেছে, আমার গরু যদি নিতে হয় তাহলে আমার এই গরুর চামড়া খুলে একটা থোলা বানাইতে হবে, এই থোলা ভর্তি করে টাকা যদি দিতে পারো, আমার এই গরু আপনাদের কাছে দিয়ে দিব। বনি ইসরায়েল লোক আর বুদ্ধি নাই, ঠিক আছে আপনার গরু নেওয়া হলো, যত টাকা লাগবে আপনার ব্যাগ ভরে দিব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মার খেদমতের বরকতে সন্তানকে চামড়ার ব্যাগ ভর্তি টাকা দিয়ে ধনী বানায়া দিলেন। জোরে জোরে কোন ঠিক না ব্যাঠি? এই জন্য যুবক, যদি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চান, 1 নম্বর বিশুদ্ধ ঈমান লাগবে, 2 নম্বর পরিশুদ্ধ আমল লাগবে, এরপরে 3 নম্বর মা বাবার খেদমত লাগবে। জোরে কোন ঠিক না ব্যাঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 3টা আমল করে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।